আর আপনাদের এখানে থাকা খাওয়ার প্যাকেজও সিস্টেমটা রয়েছে। একদিনের জন্য ফ্যামিলি নিয়ে যদি কাছে কোনো জায়গায় ঘুরতে চান তাহলে চলে আসুন আপনারা এই বকখালিতে। বকখালি এসে আপনারা প্রথমে থাকবেন কোথায় এবং খাবেন কি, এবং সাইট সিন যদি করতে চান সাইট সিনের গাড়ি ভাড়া কত পড়বে এবং কি কি দেখবেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি সাথে থাকুন। আর আপনারা দেখছেন ড্রিং লাইভ 360। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা এখান থেকে বকখালি যাব। আর এখন আমি আছি শিয়ালদা স্টেশনের বাইরে রয়েছি। সাউথ সেকশন থেকে আমাদের নামখানা লোকাল ধরতে হবে, আর 5টা 20 নামখানা লোকাল আছে। চলুন তাহলে সাউথ সেকশনে যাই। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 20 নম্বর প্ল্যাটফর্মে, শিয়ালদা থেকে নামখানা লোকাল। এই যে বোর্ড ওই সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে যাব বকখালি। আর বকখালি অ্যাপ্রক্স যেতে সময় লাগবে 2 ঘন্টা, ওই 45 মিনিটের মতন। তারপর ওখান থেকে বাস অটো কি ভাড়া নেয় সেটাও আপনাদের জানাবো। আর আমাদের ট্রেন ভাড়া পড়লো শিয়ালদা থেকে নামখানা 25 টাকা। ট্রেন দাঁড়িয়ে আছে, ভোরবেলা ফাঁকাই রয়েছে। চলুন ট্রেনে উঠছি। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নামখানা লোকাল। আর শিয়ালদা থেকে নামখানা লোকাল রয়েছে ভোর 4টে, তারপরে হচ্ছে 7টা 14, ও তার আগে রয়েছে এই 5টা 20 যেটা আমরা যাচ্ছি। তারপরে রয়েছে 9টা 16, তারপর রয়েছে 11টা 50, তারপরে দুপুরে 1টা 20। অনেকগুলোই ট্রেন রয়েছে। আর আজ কিন্তু সকাল থেকেই সূর্য মামার দেখা যায়নি, একটু কুয়াশাও রয়েছে। দেখুন কত সুন্দর দৃশ্য। আর শিয়ালদা থেকে নামখানা দূরত্ব 109 কিলোমিটার। কাকদ্বীপ রেল স্টেশন থেকে আমরা নামখানার দিকে বেরিয়ে যাচ্ছি, ট্রেন ছেড়ে দিল আমাদের। আর এখান থেকে গঙ্গাসাগর এবং ঘোড়ামারা দ্বীপও যাওয়া যায়। এই যে নিচে গিয়ে টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো ধরে 8 নম্বর ঘাটে গিয়ে আপনারা গঙ্গাসাগর বা ঘোড়ামারা দ্বীপেও যেতে পারবেন। এই নামখানা প্ল্যাটফর্মে ঢুকছি। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে নামলাম নামখানা। আর শিয়ালদা থেকে আসতে সময় লাগলো ওই 2 ঘন্টা 40 মিনিটের মতো। আর 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে অটো কী ভাড়া আছে আর বাস বা কী ভাড়া নিচ্ছে সেটাও আপনাদের জানাবো। চলুন। আর এখান থেকে মৌসুনি আইল্যান্ডও কিন্তু আপনারা যেতে পারবেন। এখান থেকে রিজার্ভেও যায় এবং শেয়ারিং গাড়িও পাওয়া যায়। চলুন সেসবও আপনাদের দেখাবো। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে বকখালি মৌসুনি আইল্যান্ড এখান থেকে যাচ্ছে। আর হেঁটে বাইরে গিয়েই 2 মিনিটের রাস্তা, ওখান থেকে আমরা বকখালি যাওয়ার বাস বা অটো পেয়ে যাব। দাদা এখান থেকে বকখালির ভাড়া 80 টাকা, মানে একজন। আর যদি মানে রিজার্ভে যায়, রিজার্ভে গেলে 700 টাকা। 700 টাকা, 8 জন 10 জন করে যায়। আচ্ছা, এই তো যাচ্ছে বকখালি, যাচ্ছে মৌসুমি এলেন বকখালি। আর এখান থেকে হেঁটে বাস স্ট্যান্ড ওই 2 মিনিটের মতন। চলুন দেখাচ্ছি আপনাদের। এই নামখানা বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। আর আপনারা একটু 2 মিনিট হেঁটেই বাইরে এসে বাস ও অটো পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু ভাড়াটা অনেকটাই কম হবে। ওখানে বললো 70 টাকা করে টোটো নিয়ে যাবে, কিন্তু আপনারা এখানে বাস বা অটো ধরলে অটোয় মনে হয় 40 টাকা নেবে, বাসে 25 টাকা সামথিং নিতে পারে। 22 টাকা অনেক দিন আগে ছিল, এখন জানি না কত কী হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। চলুন। এই সামনে চলে এসেছি, দেখুন বাস স্ট্যান্ডের সামনে। এই বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি, মেন রোডে যেতে হবে। আর এদিক থেকে কাকদ্বীপ ধর্মতলা এদিক থেকে বাস আসে, বাসেও যেতে পারেন। এই যে অটো স্ট্যান্ড, এটা অটো কত কী ভাড়া নেয় সেটা একবার জেনে আপনাদের বলছি। বকখালি ভাড়া 40 টাকা। আচ্ছা, আর যদি এখান থেকে কেউ মৌসুনি আইল্যান্ড যেতে যায় কত ভাড়া? একই ভাড়া, রিজার্ভ রিজার্ভ 350 টাকা রিজার্ভ করতে হবে। আর যদি শেয়ারে কেউ যেতে চায়, যদি শেয়ারে 40 টাকা করে পড়বে, তাহলে কোনো 40 টাকা করে। 40 টাকা, মানে 9 জন টোটাল সিট ক্যাপাসিটি আছে। আচ্ছা ঠিক বকখালি আছে, গেলে 5-6 জন হলে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের অটো ছেড়ে দিল নামখানা বাস স্ট্যান্ড থেকে। আর এখন আমরা আছি ওই হাতানিয়া দোয়ানিয়া যে নদীটা, তার ব্রিজের উপরে আছে।
বকখালি ইকো পার্ক 10 এদিকটায় রয়েছে। এই যে এখানে একটি বোর্ড লাগানো আছে, বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন একটু ভিতরে। আর রুম স্টার্ট হচ্ছে 899 থেকে। আর ফোন নম্বর রয়েছে, আপনারা একটু ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই সিধে একটুখানি হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন বকখালি ইকো পার্ক টেন্টের ক্যাম্পটি। আমি বকখালি অটো স্ট্যান্ডে এসে নামলাম। ওখান থেকে বকখালি আসতে 40 মিনিটের মতো সময় লাগলো। বকখালি এসে আপনাদের যদি থাকতে হয় তাহলে থাকার জন্য আপনারা এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই অটো স্ট্যান্ডের চারিদিকে থাকা ও খাওয়ার হোটেল প্রচুর পেয়ে যাবেন। আর এখানেই রয়েছে বকখালি হলিডে হোম। আর এছাড়াও প্রচুর হোটেল রয়েছে, সেগুলোও আপনাদের দেখাচ্ছি। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটু টিফিন করব, তারপরে আপনাদের হোটেলগুলো দেখাচ্ছি। আর এখান থেকে হচ্ছে সরকারি বাসগুলো ছাড়া হয় বকখালি থেকে কাকদ্বীপ, নামখানা এবং কলকাতা। এটা 9টা 30-এ ছাড়বে। আর কাউন্টার সামনেই রয়েছে। আর এখানে বকখালি কলকাতা একটা সময়সূচি দেওয়া আছে কটা থেকে বাস সার্ভিস চালু হয়। আর এই সামনেই হচ্ছে কাউন্টার, টিকিট কাউন্টার। আর এই সামনে যে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে প্রাইভেট বাস, এগুলোও যাচ্ছে। আর কত কী ভাড়া সেটা বাসে যাব ফেরার সময় সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এই ডান দিকেই হচ্ছে বকখালি সি বিচটি। আর চলুন এবারে একটু টিফিন করি। পেটাই পরোটা পাওয়া যাচ্ছে এখানে, পেটাই পরোটা একটু খাই। টিফিন করে বার হলাম। আর চলুন এবারে হোটেলগুলো একটু দেখি। হোটেল আমন্ত্রণ, দুপাশেই প্রচুর হোটেল পেয়ে যাবেন এখানে। এটা হচ্ছে হোটেল আমন্ত্রণ লজ। ফোন নাম্বারটা একবার দেখে নেবেন। এই যে এটা হচ্ছে বকখালি সিকা হোটেল অ্যান্ড বেঙ্গলি এসি রেস্টুরেন্ট। এটা হচ্ছে রিসেপশান ওনাদের। আর চলুন একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট আছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এদিকটা হচ্ছে এই যে বসে খাওয়ার ডাইনিং প্লেসটি, এবং অনেকটা যথেষ্ট বড়, এবং জানলাও খোলামেলা। 35 জন একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারবে, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। আর পাশেই ওনাদের কিচেন ঘরটি, যথেষ্ট বড় কিচেনটি। চলুন এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই। 310 রুমটি। আর এটি হচ্ছে 4 বেডেড একটি রুম, খুবই ভালো। উপরে জানলাও আছে ওপেন, টিভি রয়েছে, বসার সোফা রয়েছে বেশ বড়, 4 জন ভালোভাবে আরাম করে বসতে পারবেন। হ্যাঁ, ব্যালকনিটাও দারুণ। পাশেই হচ্ছে এই গভর্নমেন্টের যে বাস ডিপোটি। এটা কি এসি না নন এসি? এটা এসি। এসি দিয়ে এটার ভাড়া কিরম আছে? এটা 1600-1700। আর এমনি সোম, মঙ্গল, বুধবার এগুলো এলে আপনি ধরুন 1400-1500 টাকা। 6 জন বা 8 জন ধরুন এলো গ্রুপে, সেটাও রুম পাওয়া যাবে সেরকম? একসঙ্গে পাবেন না আলাদা? আলাদা পাবেন না একসঙ্গে? একসঙ্গে ডরমেটরি আছে। ডরমেটরি আছে, আচ্ছা। ডরমেটরিতে আপনি ধরুন 4টে বেড আছে, 8-10 জন থাকতে পারবেন একসঙ্গে। ওটা থাকতে পারবে, হ্যাঁ এসি হবে। আর একটা আছে 3টে বেড আছে, ট্রিপল বেড, 6-7 জন 8 জন থাকতে পারবে। আচ্ছা। নন এসি হবে। নন এসি। বাথরুমটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাথরুমও খুবই পরিষ্কার। ঠিক আছে, আপনাদের আর একটা রুম দেখাই। আর এটি হলো 110 রুম নম্বর। ওটা 310 দেখিয়েছিলাম আপনাদের। এটা হচ্ছে এসি। ঘরটিও সুন্দর, এবং জানলা রয়েছে 2টো, ভালোই। বেড কভার ফেড কভার সবই পরিষ্কার, কাঁচা একদম ফ্রেশ, এবং রুমটাও পরিষ্কার। এদিকে একটি চেয়ার রয়েছে, আর একটা টেবিলও ছোট্ট রয়েছে। অনেকটা বড় জায়গা আছে, সামনেও অনেকটা স্পেস রয়েছে, এবং ওদিকেও জানলা রয়েছে খোলা। মেন রোডের একদমই গায়ে এটি। আর বাথরুমটাও রয়েছে একদম, এই যে অ্যাটাচ বাথরুম। বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও সিস্টেম রয়েছে, টিভি রয়েছে, একটা ছোট্ট আয়নাও রয়েছে। ঠিক আছে, এই রুমটার ভাড়া কীরকম? আপনার ওই এসি হলে আপনার ধরুন যদি আপনি উইকেন্ডে আসেন তখন 1300। উইকেন্ডে আসলে 1300-1200 এরকম হয়ে যাবে। এবার আর যদি আপনি এমনি সোম মঙ্গল এগুলো 1050-1150। আচ্ছা। যেদিকে ওটা নন এসি নিতে চায় 750, ওইরকম। আর কত থেকে শুরু হচ্ছে ধরুন নন এসি? আমাদের বলুন নন এসি যেগুলো লো ক্যাটাগরির রুম আছে সেগুলো 430 টাকার কাছ থেকে আছে। 430 টাকাতে শুরু হচ্ছে আর কি। আপনাকে আজকে দেখাতে পারছি। আচ্ছা। না, ঠিক আছে। আর এটা ওপেন ছাদ একটা। সামনে দেখা যাচ্ছে ওই বকখালি
পিকনিক গার্ডেনটা এই কোনাকুনি হেনরি আইল্যান্ড, ছাদ থেকেও আপনাদের ভালো ভিউ পয়েন্ট একটা দেখছি। হোটেল হচ্ছে আমাদের হোটেলের নাম হোটেল শিখা বকখালি, একবারে স্ট্যান্ডের কাছে, বোতল পরিবহন নিগমের স্ট্যান্ডের উত্তরণ সঙ্গে। আর একটা ফোন নাম্বার বলে দিন। একটা নাম্বার হচ্ছে 9734027088, আর একটা নাম্বার আছে 9564432135। আর আপনাদের এখানে থাকা খাওয়ার প্যাকেজও সিস্টেমটা রয়েছে? আচ্ছা আচ্ছা। আর হোটেল শিকাতে একটা ইনসিডেন্ট ঘটনা ঘটেছিল 2022-এর 15 আগস্টে। সেই সময় কিছু মেয়ে ছেলে এসেছিলো, এসে এই হোটেলে ছিল এবং ওনাদের একটু ডিস্টার্ব হয়েছিল আগের দিন সন্ধ্যেবেলায়, একটু কারেন্ট চলে যাওয়া নিয়ে, এই নিয়ে একটু ওনারা চলে গেছে নেই। আর সেই দিন এখানে জেনারেটারও একটু ডিস্টার্ব করে, সেই কারণে ওনাদের একটু অসুবিধা হয়। কিন্তু সঙ্গে ওনারা অন্য জায়গাতে জেনারেটার এনে ব্যবস্থা করে দিয়েছিল এবং তাছাড়াও ওখানে মোমবাতি ওনাদের ঘরে সার্ভ করে দিয়েছিল, মানে যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু ওনারা মানে ওতে সন্তুষ্ট নয় এবং রাত 3টের সময় উঠে ওনারা যে আমরা সমুদ্র পাড়ে ঘুরতে যাবো, আমাদের গেট খুলে দিতে হবে। এবারে হোটেলে, যে কোনো হোটেলে একটা সিকিউরিটির ব্যাপার থাকে, কেননা যে গেস্টরা আসে থাকে তাদের একটা নিরাপত্তার ব্যাপার থাকে, পুরো হোটেলের ম্যানেজারের উপর দায়িত্ব থাকে এবং মালিকের উপরে সেই দায়িত্ব থাকে এবং যে স্টাফরা তাদের উপরে একটা দায়িত্ব থাকে। ফোন করেও জানুন ব্যাপারগুলো কী হয়েছিল। কেউ হুটহাট ভুলভাল মানে না জেনে শুনে কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। বলছি হোটেল দেখা হলো, এরপরে আপনারা সাইট সিন কীভাবে করবেন চলুন সেটাও একটু জেনে নিই আমরা। দাদা এখানে সাইট সিন করতে গেলে মানে কটা জায়গা এখানে ঘুরে দেখা যায়? আমার 4খানা স্পটের উপরে 300 টাকা নেই। 300 স্পটের নাম হচ্ছে বেনফিস, কার্গিল সি বিচ, জিয়ারগঞ্জ সি বিচ, তারপরে হচ্ছে ইকো পার্ক। আচ্ছা, বুঝেছেন, আমাদের এই 4টে স্পটের উপর নেই 300 টাকা। এবং তারপরে আপনি আসতে হবে, আপনি যেতে চাইলে আরও জায়গায় আছে, আরও জায়গার মধ্যে আপনি যেতে পারেন। হেনরি আইল্যান্ড যেতে পারেন, যেমন বেনফিস থেকে একটা জায়গায় যাওয়া যায় জম্বুদ্বীপ, লঞ্চে করে আপনি যেতে পারেন। ওটা হচ্ছে জম্বুদ্বীপ, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, নাম হচ্ছে জম্বুদ্বীপ, বুঝতে পারলেন? এবার সেই জম্বুদ্বীপে আপনি যেতে পারেন, আপনার হেনরি আইল্যান্ড যেতে পারেন, তারপরে আপনি যেতে পারেন মৌসুমী আইল্যান্ড যেতে পারেন, তারপরে আপনি যেতে পারেন আপনার লালগঞ্জ বলে একটা জায়গা, সি বিচ হয়েছে নতুন সি বিচ, ওটাই আপনি যেতে পারেন। ওগুলো মানে কীরকম ভাড়া আছে আপনাদের? আরে আপনার আমরা এদিকে 4টে স্পটের উপর 300 টাকা ধরি, তো 300 টাকা যাই, আর এবং ওদিকে দিতে গেলে আরও 200 টাকা করে বাড়বে। আচ্ছা, এরকম। আর আপনার নামটা বলুন আর ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বারটা বলুন। 9932907300। আচ্ছা, বকখালি এটা বাস স্ট্যান্ড, এখান থেকে নামখানা কাকদ্বীপ বাসগুলো যাচ্ছে। আর বাসের ভাড়া কত আছে এটাও একটু জেনে নিই চলুন। এখানে বাসের ভাড়াটা কত দাদা? 28 টাকা। আচ্ছা আচ্ছা। আর কতক্ষণ বাস সার্ভিসটা থাকে এখানে? রাত্রির অবধি 6:30 অবধি লাস্ট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সকাল মানে 6টা থেকে নাকি? সকাল 6টা থেকে। আর এই সিধে হচ্ছে সি বিচটা, চলুন সি বিচে যাচ্ছি। আর বাঁহাতেই পড়বে গভর্নমেন্টের WBTDCL ট্যুরিস্ট লজটি, সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। ওটা অনলাইন বুকিং করে আসতে হয়, অনলাইন বুকিং লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর প্রচুর হোটেল রয়েছে আশেপাশে, আপনারা খাওয়ার হোটেল, থাকার হোটেল সবই পেয়ে যাবেন। আপনারা যদি মাছ মাংস এখানে দোকানে কিনে দেন তাহলে এনারা কিন্তু রান্না করেও আপনাদের দিয়ে দেবে। আমি কিছু দোকানের ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। বলছি দাদা, কেউ যদি মাছ মাংস এনে দেয় আপনারা কি সেটা রান্না করেও দিতে পারবেন? আচ্ছা আচ্ছা। তার জন্য কত চার্জ নেন? কত মাছে কত আর মাংসতে কত? মাছে 100, মাছে 100, আর মাংস? মাংস 1 কিলো 140। 1 কিলো 140। আচ্ছা আচ্ছা, ঠিক। এখানেও একটি খাবার হোটেল আছে, এখানেও মাছ মাংস এনে দিলে রান্না করে দিতে পারবেন। এখানে ফোন নাম্বারও রয়েছে, একবার দেখে নেবেন আপনারা। এখানে একটি হোটেলের খাবারের দাম দেওয়া রয়েছে এবং এগুলো কিন্তু পুরো মিল সিস্টেম, ঠিক আছে। এখানে বালুতট ট্যুরিজম প্রপার্টি, এটা ওয়েস্ট বেঙ্গল সরকারের একটি প্রপার্টি। এটা অনলাইন বুকিং করে আসতে হয়। আর এটা হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি। সিধে গিয়ে ডানাতেই হচ্ছে রিসেপশান। বকখালি ওই যে সিধে দেখা যাচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড, ওটা পার্কিং অফিস। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে টাইমিংটা কতক্ষণের পার্কিংয়ের? রাত 8টা অবধি। আর এই যে 100 টাকা, 60 টাকা, 40 টাকা, এগুলো মানে ঘন্টা হিসাবে না সারাদিনের জন্য? সারাদিনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখানে টোটো স্ট্যান্ডও রয়েছে, এখান থেকেও আপনারা টোটো রিজার্ভ করে আপনারা সাইট সিন করতে পারেন।
ঠিক আছে। এখানে ছোটো ছোটো স্টেশনারি দোকান এবং খাবার দোকানও পেয়ে যাবেন। এটা হচ্ছে পিকনিক গ্রাউন্ডটা। যারা বাস নিয়ে বকখালিতে আসেন পিকনিক করতে, এই ভিতরে বাস ঢুকিয়ে, যেরকম দেখুন এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, অনেক বড় জায়গাটি। সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি, আর দুপাশে প্রচুর দোকান, ব্যাগ, খেলনা, বিভিন্ন জিনিসপত্রের দোকান। আর এটা হচ্ছে একটি মন্দির। সামনেই হচ্ছে আই লাভ বকখালি লেখা দেখুন। আর এখানেই হচ্ছে সন্ধ্যাবেলায় মাছের সব ছোট ছোট স্টল। বকখালি সমুদ্রের জল কিন্তু এই ধারে আর খুব একটা কাছে আসতে দেখা যায় না। স্থানীয় লোকজন বলছিল পূর্ণিমা অমাবস্যা কোটাল ছাড়া এই জল কাছে আসে না। চলুন ওটা একটু দেখে আসি, তারপরে সমুদ্রের জলে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে বাচ্চাদের জন্য দোলনা রাখা আছে, এগুলোই বিকেল থেকে আর কি চালু হয়। এখন খুব রোদ এবং গরমও আছে। বকখালির কাছাকাছি আসতে সূর্যর মামা দেখা পেয়েছি। আর এই দোকানগুলো কিন্তু বিকেলবেলায় সবাই খুলে যাবে। এমনি এখন ভেলপুরি, ফুচকা এসব পাওয়া যাচ্ছে, কিন্তু মেন এখানে হচ্ছে সমুদ্রের বিচে সন্ধ্যাবেলায় যে মাছের দোকানগুলো থাকে, মাছ ফ্রাই, এখানে সব সন্ধ্যাবেলায় বসে যাবে। আজ মার্চ মাসের 3 তারিখ রবিবার। দেখুন ভালোই লোক হয়েছে, দূরে দেখা যাচ্ছে। সমুদ্রের জলেও যাব, তার আগে চলুন মন্দিরটাতে একটু ঘুরে আসি। কত ইনস্ট্যান্ট? কত? 30 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলুন, ওই জঙ্গলে সব মানুষজন যাচ্ছে দূরের দিকে, আমরাও একটু হেঁটে হেঁটে যাই মন্দিরের কাছে গিয়ে, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই সমুদ্রের ধারেই দেখুন বসার সব ছোট ছোট জায়গা করা আছে। আপনারা কোথা থেকে আসছেন? পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, কেমন লাগছে, কেমন জায়গাটা? যখন আজ থেকে 20 বছর আগে আসছিলাম, এই চড়াটা ছিল নি। দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চড়াটা ছিল নি, এই ধার অব্দি মোটামুটি জল থাকতো, অনেকটা জল থাকতো। হ্যাঁ হ্যাঁ, চড়াটা পড়ে যাওয়ার জন্য এখন যেন একটু কেমন কেমন, মানে এখন মানে জলটা অনেক দূরে চলে গেছে। আর এই যে সমুদ্রের পার বরাবর একদম ঝাউবনের একটি জঙ্গল, এবং এই জঙ্গলের মধ্যেই হচ্ছে একটি মন্দির রয়েছে। ওই যে মানুষজন যাচ্ছে, চলুন আমরাও ওখানে যাব। জঙ্গলের ভিতরে মন্দির, এই মন্দিরের সামনের দিকে যাচ্ছি। মন্দিরটার কাজ চলছে, মন্দিরের গেটটা বন্ধ রয়েছে এখন। নারায়ণ, বনদেবী, বিশালক্ষী, শীতলা, গঙ্গা, কালী মাতার মন্দির। মন্দিরের গেট কখন খোলে দাদা? 4টে। আর সকালে কতক্ষণ থেকে খোলা থাকে? ও, সকাল 8টা থেকে 11টা। আচ্ছা। আর এর পাশে একটা ছোট্ট পুকুর মতন রয়েছে মন্দিরের সামনেই। আর এখানে ধূপ, মোমবাতি, ঠাকুরের প্রসাদী বিক্রি করে। কাকা কি এখানেই মানে বসেন প্রত্যেক দিন? আর মন্দিরের সামনে ছোট্ট একটি পুকুর মতন রয়েছে। মন্দিরের দরজা বন্ধ, আপনাদের তো ঠাকুর দর্শন করাতে পারলাম না। চলুন এখন সমুদ্রে গিয়ে একটু স্নান করব। আমি ওই জঙ্গলে মন্দিরের ভিতর থেকে বার হয়ে বাঁদিকে একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। এখানে একটি শ্মশান মতন আছে, আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে এখানটায় পুরানো হয়, দেখুন এই যে পরপর 3টে জায়গা দেখছি পুরানো হয়। আর ওই দিকটা মাটি দেওয়া রয়েছে। এটা বকখালি থেকে ওই বনবিবির মন্দির থেকে বার হয়ে বাঁদিকে একটুখানি হেঁটে আসলেই এটা আপনারা দেখতে পাবেন শ্মশানটি। বালির চর পড়ে গেছে পুরো। চলুন এবার সমুদ্রে গিয়ে একটু স্নান করব। জলটা তো পেরোতে হবে, জুতো খুলতে হবে। দাদা এখানে চেয়ার আর ছাতার মানে কত কি ভাড়া আছে? আচ্ছা, চেয়ার 10 টাকা, ছাতা 40 টাকা। চেয়ার 10 টাকা, ছাতা 40 টাকা, মানে 1 ঘন্টা। একটা যেরকম 10 টাকা 10 টাকাই আছে, ছাতার নিচে বসলে এক্সট্রা 40 টাকা দিতে 40 টাকা দিতে হবে। মানে যদি একজন বসে তাহলে 50 টাকা। 50 টাকা। আর যদি 4 জন বসে 80 টাকা। 4 জন বসলে 80 টাকা, 3 জন বসলে 70 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমুদ্রের জলের একটা আওয়াজ দেখুন বকখালির। জলের কাছে চলে এসেছি, একটা আওয়াজ আপনারা পাচ্ছেন নিশ্চয়ই।
আমার পিছনে লোক দেখুন সব জলে নেমে স্নান করছে। একদিনের জন্য ওয়ানডে ট্যুর বকখালি আপনারা ফ্যামিলি নিয়ে করতেই পারেন। ওই বকখালি সমুদ্রে এসে একদিনের জন্য ঘুরে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমার পিছন থেকে দেখুন সমুদ্রের পাড়টা কতটা দূর হয়ে গেছে। পিছনে দেখুন বল নিয়ে খেলা করছে সব যে যার মতন। জল কিন্তু এখন আর বেশি ধারে যায় না, এখন জোয়ার, তাও জল কিন্তু সেই তুলনায় বাড়েনি। আপনারা দেখেও বুঝতে পারছেন অনেকটা দূর চলে এসেছি জলের, জল গভীর হয়নি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি জোকা মেট্রোর ওখান থেকে ঠাকুরপুকুর থেকে। এর আগে কি আসা হয়েছে? হ্যাঁ, এর আগে অনেকবার এসেছেন। কিরম আনন্দ করছেন? এই দাদা বলছে লাইভে প্রথম এসছে। ঠিক আছে, বকখালি খুব ভালো জায়গা, কোনো অসুবিধা নেই। আর এখানে খাওয়া দাওয়া কিরকম সেটা বলুন। খাওয়া দাওয়া খুব ভালো। আজকে থাকবে কি না চলে যাবেন? না, আমরা আজকে থাকবো। আমরা এলে 1-2 দিন থেকেই যাই। এখানে রুম নেই, রুম খুব কম পয়সা পাওয়া যায় এবং রুম ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের নাম কি? আমরা আছি হোটেল ছবিতে আছেন। আচ্ছা, সার্ভিস ভালো তো হোটেলে? ভালো, ওকে, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে বিচে আসার জন্য একটু দূরত্ব বলে হোটেলের টোটো সার্ভিস ফ্রি। আর পিছনে সমুদ্র, জলে জল। চলুন এবারে খাওয়া দাওয়া করবো, বাড়ির পথে রওনা হবো। চলুন। আর বিকেল থেকে কিন্তু সমুদ্রের ধারে এই মাছের ছোট ছোট স্টলগুলো সব কিন্তু বসে গেছে এবং সামুদ্রিক মাছ দেখুন বিভিন্ন ধরনের, কাঁকড়া থেকে শুরু করে সামুদ্রিক চিংড়ি এবং অক্টোপাস, বিভিন্ন মাছ আপনারা এইখানে পেয়ে যাবেন। এবং এই সন্ধ্যাবেলায় এই মাছের দোকানের সামনে দেখবেন প্রচুর মানুষজনের ভিড় জমে এবং একটি জায়গাটা জমজমাট পরিণত হয় এবং খুব ভালো লাগবে আপনাদের। এবং মাছ ভাজা এখানে আপনারা খেতে পারেন এবং দামগুলোও খুব রিজনেবল, আপনারা একটু দাম দর করেই নেবেন এবং খুব অনেক কম দাম দেখলাম। আমি কিছু মাছের এখানে দাম দর করেছিলাম, অনেক কম এবং খুবই সস্তা। আর আপনাদের ভালোই লাগবে বিকেলবেলাটা এসে এখানে মাছ ভাজা খাবেন, সমুদ্রের ধারে দাঁড়িয়ে একটা আলাদা অনুভূতি পাবেন, খুবই সুন্দর। আর এখানে মাছের স্টলগুলি কিন্তু বিকেলে 5টা থেকে খোলা শুরু হয়, সকালের দিকে থাকে না। সকালের দিকে দোকান থাকে কিন্তু খোলা হয় না, বিকেল থেকে খোলে এবং প্রচুর দোকানপাট আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। খুব বড় বড় অক্টোপাস কিছু দেখলাম, ওগুলো কিরম লাগে খেতে, কেউ যদি খেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। দুপুরের খাবার এই 4:30টার দিকে খেলাম, একটু ডিম টোস্ট খেয়েছি, কেন ভাত তো ওই সময় আর পাওয়া যায়নি। বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাস ধরবো। বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠবো। আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।